আজকে মঞ্চে উপস্থিত বিআইসিসিআইয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আমার সামনে উপস্থিত সহপাঠী ছোট বোন ও সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি নবম শ্রেণীর ছাত্রী। আমি আজকে একটি পরীক্ষা করে দেখাবো, যে পরীক্ষাটির নাম হলো যে প্যাকেটজাত দ্রব্যের সত্যতা নির্ণয়। এই পরীক্ষাটি করার জন্য আমি একটি প্যাকেটজাত দ্রব্য নিয়েছি, বিকার এবং সোডিয়াম হাইপোক্লোরাইড। সোডিয়াম হাইপোক্লোরাইড যেটা আমরা সকলেই জানি যে এটি আমাদের গ্রামের ভাষায় যেটা ব্লিচ ব্যবহার করি। ব্লিচ বলতে বোঝানো হয় যে যেগুলো হসপিটালে যেখানে জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয় এবং আমরা বাড়িতেও বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি। এর কাজ হলো যে কৃত্রিম অর্থাৎ ল্যাবে যেসব রঙগুলো তৈরি করা হয় সেটাকে ভ্যানিশ করে দেয়, কিন্তু যেসব প্রাকৃতিক কালার আছে ওগুলোকে সে ভ্যানিশ করতে পারে না। এর জন্য এবং বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো আমাদেরকে বোকা বানায়। যে এখানে আমি একটা কোম্পানির যে ম্যাঙ্গোর যে জুস সেটা নিয়েছি, যেটা এখানে বলা হয়েছে রিফ্রেশ মাজা, এটা একটা আমের জুস। কিন্তু আমরা এটা পরীক্ষা করে দেখাবো যে এই যে এখানে জুস আছে সেখানে আমের বলতে কিছুই নেই, শুধু এখানে পেট্রিয়াম জাতীয় একটি দ্রব্য নেওয়া হয়েছে এবং একটি ফ্লেভার নেওয়া হয়েছে। এবং এখানে ফ্লেভারটা এটার জন্য দেওয়া হয়েছে যাতে আমাদের মুখরোচক হয়, এটা যাতে আমরা বারবার করে খাই। চলে দেখে নিই আমরা যে পরীক্ষাটা কতটা সার্থক। এই পরীক্ষাটি করার জন্য আমি যে ম্যাঙ্গো যে জুস আছে সেটা আমরা একটি বিকারে ঢেলে দিলাম। এখানে আমি নিয়েছি সোডিয়াম হাইপোক্লোরাইড, যেটা আমি একটু আগেই বললাম যে কৃত্রিম অর্থাৎ ল্যাবে যেসব কালারগুলো তৈরি করা হয় সেটাকে সে ভ্যানিশ করে দেয়, কিন্তু এখানে যদি প্রাকৃতিক যদি কিছু থাকে তাহলে সেটাকে ভ্যানিশ করতে পারবে না। ওটার জন্য আমি কালারটা আমরা দেখতে পাচ্ছি যে একটু কমলার মতো হয়ে আছে, কিন্তু যখনই আমরা এই ব্লিচটা দিব তখন এটি বর্ণহীন অর্থাৎ সাদা হয়ে যাবে। তোমরা সবাই দেখতে পাচ্ছ যে এই কালারটা অর্থাৎ বর্ণহীন হয়ে গিয়েছে, এখানে প্রাকৃতিক বলতে কিছুই নেই, সমস্তটাই রয়েছে ল্যাবে তৈরি করা অর্থাৎ পেট্রোলিয়াম জাতীয় দ্রব্য দেওয়া হয়েছে এবং ফ্লেভার দেওয়া হয়েছে আর কালার দেওয়া হয়েছে, যেটা আমাদের বোঝানো হয় যে এটা ম্যাঙ্গো দিয়ে তৈরি, কিন্তু এখানে ম্যাঙ্গোর কিছুই নেই। এই পরীক্ষার দ্বারা আমরা বুঝতে পারলাম যে এইসব জিনিস হচ্ছে আমাদের কেমিক্যাল, অর্থাৎ আমরা যদি এটা খাই তাহলে আমাদের লিভারের ক্ষতি হতে পারে। এই পরীক্ষাটি দেখার পর আমরা কি আর এইসব দ্রব্যগুলো খাবো? এই ধরনের কোম্পানিগুলো আমাদের সাথে প্রোভাইড করে। এটা হলো একটা নামি দামি কোম্পানি, পেপার কোটেড সুইট অর্থাৎ ভিটামিন ডি স্লাব ফ্রি ম্যাঙ্গো। আজ দেখাবো যে এটা কি আসলে একটা ম্যাঙ্গো বলতে এটা আমের ছবিটা যেটা আছে এটা কি সত্যি এখানে এটা আমের রস আছে। তো চলো এই পরীক্ষার সাথে দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে একটা বিকার নিয়ে নিয়েছি, এই বিকারে আমি এই আমের জুসটাকে রেখে দেব। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি আমের জুসটা নিয়ে নিয়েছি। এরপর এটা হলো সোডিয়াম হাইপোক্লোরাইড। এটা সাধারণত হসপিটালে অর্থাৎ নোংরা জিনিস যেগুলো ল্যাবে, এর একটা ধর্ম হলো যেগুলো ল্যাবে তৈরি কালার অর্থাৎ প্রাকৃতিক কালার, কি এটা ল্যাবে তৈরি কালার যেগুলো কালার আমরা মানুষের কৃত্রিমভাবে তৈরি করে সেই কালারের চেঞ্জ করতে পারে অর্থাৎ কালারটাকে অদৃশ্য করে দেয়, কিন্তু যেগুলো কালার প্রাকৃতিকভাবে তৈরি সেগুলোর কোনো কালার চেঞ্জ করে না। তো এখানে আমি সোডিয়াম হাইপোক্লোরাইড একটা বিকারে নিয়ে নিয়েছি। এরপর এই আমের জুসে তোমরা দেখতে পাচ্ছ আমি এটা রেখে দিচ্ছি। দেখে নাও এইভাবে কতগুলো এই নামি দামি কোম্পানিগুলো আমাদের সাথে ধোঁকাবাজি করছে, অর্থাৎ এটা আমাদের কতটা ক্ষতি করতে পারে। আমি নবম শ্রেণী ছাত্রী। তোমরা তো আগে দেখলে যে কিভাবে আমাদের কোম্পানিগুলো এই প্যাকেটজাত দ্রব্যে তৈরি আমগুলোকে আমাদের ঠকিয়েছে। এখানে দেখতে পাচ্ছ আম আছে, নামে কিছু নেই, কিন্তু আমি দেখাবো যে প্রকৃত আম। দেখতেই পাচ্ছেন এটা প্রকৃত আম, যার সাথে আমি দেখাবো যে এটা প্রকৃত পাওয়া রঙের কোনো চেঞ্জ হয়নি। দেখো আমরা চলে যাচ্ছি।
কি আছে বলো তো? সোডিয়াম হাইপোক্লোরাইড। এটার কাজ কি? কৃত্রিম রঙকে বর্ণহীন করা। প্রকৃত কালারে কোনো চেঞ্জ করতে পারে না, যার জন্য আমি দেখিনি বলছি করতে পারছে কি পারছে না। সবাইকে বলো যে তোমরা দেখতে পাচ্ছ এটা তোমরা দেখতে পাচ্ছ এটা কি আছে? দেখো এটা রস বের করে নিচ্ছি। এই কে বললো রে? দেখো এটা আমের রস আছে, এবার আমি এখানে দিব সোডিয়াম হাইপোক্লোরাইড। তোমরা দেখতে পাচ্ছ কোন রঙের চেঞ্জ হয়েছে? না। বলো এবার কি কৃত্রিম খাবা না প্রকৃতির আমের রস খাবো তোমরা এবার? প্রকৃত ওটা কৃত্রিম ভাবে তৈরি, যদি আমরা খাই তবে আমাদের ক্ষতি হতে পারে। কিন্তু প্রকৃতি তৈরি, দেখতে পেলে যে সোডিয়াম হাইপোক্লোরাইড দেওয়ার পরে কোনো রঙের চেঞ্জ হয়নি, এটা আমাদের কোনো ক্ষতি করবে না। তাই এবার থেকে সবাই কৃত্রিম ভাবে তৈরি বোর্ডে পেপারে রস না খেয়ে তোমরা প্রকৃত আমের তৈরি বাড়িতে করে খাবা, ঠিক আছে? ছাত্রীর কাছ থেকে যাব, তাদের শুনে নেব রিভিউটা, যে আমরা এই সমস্ত জুসের নাম করে, অর্থাৎ প্যাকেটগুলোতে 100% জুস লেখা রয়েছে, আইএসআই ইফকো ছাপ দেওয়া রয়েছে, তারপরেও কি আমাদেরকে কৃত্রিম কালার, রং, ফ্লেভার এইসব খাওয়াই প্রতিনিয়ত। তাহলে এগুলো যদি আমরা প্রতিনিয়ত খেতে থাকি তাহলে আমাদের শারীরিক অবস্থাটা যা হবে। তো তোমরা একটু তোমাদের কাছ থেকে জানবো। এই তুমি বলো না, নাম কি? কোন ক্লাস? আচ্ছা, তুমি এর আগে খেয়েছো এগুলো প্যাকেটজাত দ্রব্য? আর খাবে? কেমন লাগলো? খারাপ লাগলো? মানে আর খাবে? খাবে না? তুমি বলো, তোমার নাম? নূরনেসা খাতুন। কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। আর খাবে কখনো? এর আগে খেয়েছিলে? ভালো লাগতো খেতে? বাড়ি কোথায়? সুলতানগঞ্জ। কোথায়, কোন ক্লাসে পড়ো? এর আগে খেয়েছিলে? কেমন, মানে আর খাবে? দেখলে পরীক্ষাটা দেখলে, দেখে কি মানে কি বুঝতে পারলে, নিজেকে কি ভাবলে যে এইগুলো খাওয়া ঠিক না ঠিক নয়? খাবে না? ঠিক আছে, তারপর নেক্সট। হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। আর খাবে? আর খাবে না। তারপর নেক্সট। তোমার নাম কি বলো? কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। আর খাবে? না, কি দেখলে, দেখে কি ভাবলে? খারাপ ভাবলাম। খারাপ ভাবলে? এগুলো খাওয়া উচিত না অনুচিত বলো? খাবে? তোমরা খাবে না? এদিকে বলো, কে কি মানে দেখে কি বুঝলে যে এটা ছিল, ওই জুসের কোন অংশ ছিল? আমি কেমিক্যাল ছিল, ঠিক। তারপর নাম কি বলো? তাবাসসুম নূরে। কোন ক্লাস?